আপনারা মিলেমিশে বসে যদি করে থাকেন ভালো। আমি আগেও বলেছি আপনাদের পয়সা করার জন্য যদি করে থাকেন সেই কমিটিটা আমাদের দেবেন। যেটার জন্য আমরা আসি সেটা যদি সেভাবে পেয়ে যাই, কারো যদি কোনো দ্বিমত না থাকে আমি সেই জন্য আপনার করবো। মানে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এটাই আশা করবো যে আপনারা সেইভাবে একটা কমিটি দেন। এটার সাথে যারা নিবেদিত প্রাণ, যারা সময় নাই, খাওয়ার সময় নাই, বা কাজের নিজের বাড়ির কাজ চালাইয়া সেই অফিসে বসে থাকে, কোনো এখানে দেওয়া পাওয়া নাই। নেওয়া পাওয়ার মধ্যে গভর্নমেন্ট যেটা দেয় সম্মানী ভাতা, যেটা শুরু হয়েছিল অসচ্ছল ভাতা দিয়া, মানে ভিক্ষাবৃত্তি, যেটা অসচ্ছল মানুষের মানে দেয়, কিন্তু পরবর্তী রাষ্ট্রপ্রধান সেটাকে পরিবর্তন করে সম্মানী ভাতা হিসাবে করছে। যেটার জন্য আমরাও তার মানে প্রতি আমরা কৃতজ্ঞ যে এই কথাটা বলার জন্য আমাদের বীরের উপর যে সম্মানটা এটা সে বজায় রাখছে। আপনারা এখন ওইটাই যেটাই প্রত্যাশা করবো সেটার জন্য সময় আপনাদের নষ্ট করবো না। আপনারা একটা কমিটি আমাকে উপহার দেবেন। আমি যে কমিটিটা আপনাদের নিয়ে স্বাচ্ছন্দ্যে আপনাদের সবার সাথে একরকম ভাব রেখে আমি যে কদিন ক্ষমতায় আছি, এই পোস্টে আছি, আমি যেন চালাতে পারি, এবং আপনাদের সেটি থাকবে আপনাদের কাছে আমার প্রাপ্য দোয়া। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে চিন্তাধারা আমার যুক্ত হওয়ার ক্ষেত্রে চিন্তাধারা আমাদের একই চিন্তাধারা, আমরা একই চিন্তায় কাজ, যেহেতু আমরা একটা সংসদ ধারা করেছি, এই সংসদে আমরা সবাই যদি একমতে একত্রিত হইতে হলে আমাদের সংগঠনটা ভালো চলবে। আমরা ইনশাল্লাহ জেলায় যারা আছি আমরা সকলে একমতে এক নীতিতে চলার চেষ্টা করবো, এবং এটা আমাদের অঙ্গীকার করতে যে আমরা সবাই একমতে চলবো। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের শেষ বয়সে এখন এসে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয়, সবাই বসে আমাদের ভাষার ভাই আগে আসিফ কমান্ডার তাকে নিয়ে একাত্তর বসে সবাই একমতে আপনারা এখান থেকে একটা কমিটি দিবেন। এটা আমরা আশা করি এটা কি আমরা পাইতে পারবো ইনশাআল্লাহ। আশা করি তাই আমাদের আপনারা সব বলছে যে তারা একমত আমি সেই কমিটি গ্রহণ করে নিব, তাহলে আমরা আপনাদের মাধ্যমে আবার নির্বাচন দেবো বা তারপরে একটা পরবর্তী পদক্ষেপ নেব। আমি আশা করি পরবর্তী পদক্ষেপে না যাই আপনাদের একাত্তর পয়সা এই একটা কমিটি দেন। আমরা কেন্দ্রে কিন্তু 4-5টা কমিটি আমাদের কেন্দ্রে আমরা জমা দিয়েছিলাম, কিন্তু লাস্টের দিন ধরে সেবা আমার দিয়ে পয়সা আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে আমাদের কমিটি ঠিক করে দিচ্ছে। আমরা খাওয়া দ্বিমত করি, আমরা সবাই মিলে করছি, কিন্তু কারো কোনো দ্বিমত ছিল না। এইরকম আপনাদের আশা করি আমরা ইনশাআল্লাহ হবে, এবং আগামী দিনে আপনাদের সকলকে নিয়ে আমরা একসাথে চলবো। কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখনো ভালো মনে করছে সেই জন্য আমাদের কাছে আসি, চেষ্টা করবো আপনাদের সাথে এই বলে। ধন্যবাদ। এখন ইউনিট কমান্ডার আমার সাথে না বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোজাপুর সদর জেলা আহ্বায়ক কমিটির সদস্য। আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন পর আমরা একটা